مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله محبت সবাই ঈমানি আওয়াজে জোরে জোরে পড়েন বালাগাল উলা حسنت جميع خصاله दिल है वो दिल जो तेरे या रसूल अल्लाह दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बाना गया बलगल उला कमाले कशफत दुजा बिजमालिही हसनत जमीआ फिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा सल्ली या
illallah sallallahu ilaha illallah la ilaha illallah আমরা কবে যাব মদিনা বলো না আমরার মনের বাসনা আমরা কবে যাব মদিনা মনে যে আর মানে না আল্লাহ মনে নাই আমার নবী সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই ওই নবীকে পাইতে ওই নবীকে পাইতে ওই আমার খাজা বাবার দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লা ইলাহা ইল্লাল্লাহ জাল্লাল্লাহ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্ষমতাবান আমি জানতে চাই আমার আল্লাহ কি ছোট না মহান আল্লাহ যেমন মহান আমার আল্লাহর ডাক হবে মহান এই জন্য বাবারাও এই মুহূর্তে গানে আমরা কি আমাদেরকে কথা বলার মতো ক্ষমতা দিয়েছেন যিনি আল্লাহ জবানের মালিক আল্লাহ হায়াত এবং মৌতের মালিক আল্লাহ ও আমার যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা ও আমার নবীর প্রেমিকের দল এই মুহূর্তে যারা বসে আছেন কারো মা নাই কারো বাবা নাই তাদের মতো এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে হয় কেউ দুদিন আগে না হয় কেউ দুদিন পরে কিন্তু সবাইকে একদিনই শেষ ঠিকানা অন্ধকার কবরে যেতে হবে এটা সত্য না মিথ্যা এই জন্য যুবক ভাইয়েরা আমার মুরব্বি বাবাজিরা আমার গভীর মনোযোগ একটা জায়গার মধ্যে আসলাম নির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া পাঠাইলেন নির্দিষ্ট সময় শেষ হওয়া মাত্র চলে যেতে হবে এখন প্রশ্ন তো থাকতে পারে এত সুন্দর দুনিয়া ছেড়ে চলে যেতে যাব আল্লাহ কেন পাঠাইলেন কেন এই সুন্দর দুনিয়া পাঠাইলেন পরিবারের মায়া ছেড়ে সন্তানের মায়া ছেড়ে সবাইকে একা করে দিন চলে যেতে হবে যাবই যেহেতু কেন চলে যাব চলে যেহেতু যাব কেন আসলাম কেন পাঠাইলো কি জন্য পাঠাইলো দরকার আছে না নাই স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি তাই যে বাবারা আমরা যদি আল্লাহর স্মরণ করি আল্লাহ যে আমাদেরকে স্মরণ করবে কোরআনে আছে না নাই তাই যে বাবারা আমার বন্ধুরা আমার
একটু জবানটা খুলে আমরা আল্লাহর স্মরণ করব। সেই আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইলো, সেই আল্লাহ আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দেয়, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যেই মাওলা যিনি আবার ফিরে যাইতে হবে গো। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই মাওলা আপনারা আমারে আদর করে বানাইলেন, শ্রেষ্ঠ জাত বানাইলেন, কথা বলার মতো জবান দিলেন, ওই জবানটা দিয়ে ওই মাওলার একটু আদর করে মায়া করে মহব্বত নিয়ে ডাকতে চাই কি চাই না? আরো জোরে এই জন্য বাবাজিরাও জবানটা করে মহব্বত নিয়ে কলবের দিকে দৃষ্টি করে, কলবকে মুর্শিদের কলবের দিকে মোতাজ্জ করে দুটা চক্ষু বন্ধ করে ডানে বামে কেউ কারো দিকে তাকাইবেন না। মনে করবেন এই মজলিস হয়তো জীবনের শেষ মজলিস, আর হয়তো এইভাবে কোন মজলিসে বসার সুযোগ নাও হইতে পারে, হয়তো জীবনের বাজেট থেকে এটাই মনে হয় শেষ রাত। এই কথা চিন্তা করে একটু নিজের জীবনের গুনাহগুলি মাফ করার নিয়তে, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে জবানটা করে মহব্বত নিয়ে একটু অন্তর দিয়ে আমার আল্লাহরে ডাকুন, আল্লাহ No!
Allah
সকলে জবান খুলে মহাব্বতে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা মারহাবা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া জীবনের হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি আর তোকে নাই। ঠিক না? জাহানের যেদিকে তাকাই দরদি আর তোকে নাই। ঠিক না? তুমি যে দোনো জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ। তুমি তো দোনো জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। ঠিক আছে? মদিনায় যাইতে আপনার মনে চায় কি চায় না? কারা কারা মদিনায় জীবনে একবার যেতে চান? দুটা হাত তুলে দেখান। জীবনে একবার যদি ওই নবীর দিদার নসিব হয় আর কিছু লাগবে না। शायर बोले मेरे लिए काफी है दीदार मोहम्मद खाओ। আমার জন্য নবীর দিদারে যথেষ্ট। দুনিয়ার দৌলত আর কিছু চাই না ঠিক কি না? আমার এই দুনিয়ার হক মাস যাদেরকে আল্লাহ তৌফিক দিলেন ওই মক্কা যায় মদিনায় যায়। আমরার মন তো মদিনায় যাইতে কান্দে কথা বল ঠিক কি না? এই জন্য আশিক রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় ইয়া রাসূলুল্লাহ। হাজি মদিনায় এগোরি তুমি মদদগার ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে যারা মন্দ বলে আমি বলবো কেন আমরা ইয়া রাসূলুল্লাহ বলি কারণ তো আছে না নাই আছে ইয়া রাসূলুল্লাহ করার পিছনে লক্ষ্য আছে না নাই আছে না জানলে জানা দরকার এই জন্য বলবো আমরা ইয়া রাসূলুল্লাহ কেন করে জানেন নি বাবা আমার ওই শায়েরি কসিদার মধ্যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমাকে পেয়েছেন যিনি পেয়েছেন আল্লাহকে তিনি আল্লাহ পাওয়া যায় না নবী আমার ডাক দিয়ে আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না আয়েশা বলে जिसे तुम काबा कहते हो वो आईना है कुदरत का जिसे तुम काबा कहते हो वो आईना है कुदरत का तुम इसमें देख लो जाकर रसूल अल्लाह का नक्शा सुभान अल्लाह আমার নবীর দেখলো সে যেন আমার আল্লাহর দেখলো তোমাকে পেয়েছেন যিনি পেয়েছেন আল্লাহকে তিনি পেয়েছেন আল্লাহকে তিনি আরে জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ মহব্বতের আওয়াজে জবানটা খুলে সবাই বলেন মারহাবা উষ্টই সাপাদে সে দরিয়া আল্লাহর দরবার দরগা শরীফ খানকা শরীফ এখানে সব যা আছে প্রেমিক ঠিক কিছু কিছু দোকান আছে ওই দোকানে গেলে স্বর্ণ পাওয়া যায় কি পাওয়া যায় কথা কয় না আর কিছু কিছু দোকান আছে ওই দোকানে গেলে কাপড় পাওয়া যায় কিছু কিছু দোকান আছে ওই দোকানে গেলে মাছ মাংস পাওয়া যায় মাছ মাংসের দোকানে স্বর্ণ মিলে না স্বর্ণের দোকানে আবার মাছ মাংস মিলে না প্রত্যেকটা জিনিসের একটা বাজার আছে ওই আল্লাহ দরবারে ফেমের বাজারে গেলে ফেম মিলে সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ হুজুর ফেমের কথা কি আরে কইলেন আর ফেমি ধর্ম ফেমি কর্ম ফেমি ইমান ফেমি ইসলাম সুবহানাল্লাহ ঠিক কি না মানুষ সবাই মাইছে আল্লাহ কিসের কারণে তারা বুঝে না ঠিক কি না ওরে মানুষ সবাই মাইছে আল্লাহ ফেমের কারণে বান্দরে মদিনা শোনে বলেন প্রেমের ডুরি বান্দরে নবীজি বানাইল কত জাতি ওরে চলে না তার প্রেম প্রীতি অবশেষে বানায় আদম প্রেমের কারণে অবশেষে বানায় আদম প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে নবীজির সাথে বলে প্রেমের ডোরি বান্দরে নবীজির সাথে মারহাবা মারহাবা ঠিক ছিল এইজন্য বাবা কষ্ট দিছে আপনাদের প্রেমের বাজারে আসছেন যারা নিঃসন্দেহে প্রেমিক তারা তুমি প্রেমিক না আল্লাহ রাসূল ওলি আল্লাহ ঠিক কি না গো প্রেমিক যারা আসছেন প্রেমিক আসছে প্রেম নিতে প্রেমিকের যদি প্রেম না দিয়ে তার বিপরীতটা দিই প্রেমিকের অন্তর গর্বনি না প্রেম বাজারে প্রেম নিতে প্রেম লইয়া যাও ঠিক আছে শেখ মাসুদ মিলন মুর্শিদের প্রেম বাজারে সুবহানাল্লাহ ঠিক কি না বলে এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার এই বাজার একটা প্রেমের বাজার এই যে বাজার ফাজেগান আতায় রাসূল বান্দায় নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি এই এশিয়া উপমহাদেশের মধ্যে প্রেমের আবাদ করেছেন
কথা বলেন ঠিক কি প্রেমিকের প্রেম শিখাইয়া প্রেমের বান্ধবিয়া পাঠাইছে মদিনাওয়ালা কথা বলেন ঠিক কি আমাদের বাংলাদেশে কিছু মুসল্লি আছে হাইব্রিড মার্কা মুসল্লি খাজা বাবা মানে নাও ওলি আল্লাহ মানে নাও পীর মাশায়েখ মানে নাও আমি তাদেরকে বলতে চাই ওলি আল্লাহ মানবা না যদি মুসলমান দাবি করতে পারবা না তুমি ওলি আল্লাহ না মানলে মসজিদে দাঁড়ায়া ইমামতি করার অধিকার তোমার নাই এই ইমামতির শিক্ষা পাইলা কার কাছে পাগড়ি বাঁধার শিক্ষা পাইলা কার কাছে মসজিদে যাওয়ার শিক্ষা পাইলা কার কাছে সারা জনম হরে কৃষ্ণ হরে রাম হরে হরে রাম রাম দলের অন্তর্ভুক্ত ছিল এই বাংলার জমিন এই বাংলাদেশে হরে কৃষ্ণ হরে রামের বুলি বুলাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাইয়া দিছে যারা নিঃসন্দেহে আল্লাহর ওলিরা তারা কথা কোন ঠিক কি আওয়াজ করে কোন ঠিক কি এই জন্য বাবারা আমরা সেই ওলি আল্লাহর কারণে ইসলাম পাইলাম সেই ওলি আল্লাহর উসিলায় আল্লাহর পরিচয় পাইলাম নবীর পরিচয় পাইলাম কালিমার দাওয়াত পাইলাম কালিমার শিক্ষা পাইলাম নবীর আনিত শরীয়তের বিধিবিধান পাইলাম জীবন যাবে তো যাবে অসুবিধা নাই জান যাবে জান দিয়ে দেব ওলি আল্লাহর দামান ছাড়িনি ছাড়বো না ছাড়িতে পারিব না কখনোই প্রশ্নই আসে না কথা বলুন ঠিক কি এটা হলো আমরা ফাইনাল সিদ্ধান্ত এবার বুঝে কাটলে আজ্ঞা খেলা হবে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের ফাইনাল সিদ্ধান্ত আমরা ওপেন বলছি আমরা আসি ওলি আল্লাহর পক্ষে ঠিক কি এবার ওলি আল্লাহর বিপক্ষে যারা আছেন ওইলে আমরারে বুঝাইয়া ভুল করতেছি আমরা দলে লইয়া যান তাইলে আমরা বুঝতে আমরা চাইলাম মারামারি কাজটা দরকার আমরা চাইলাম ঠিক কি বলেন আমার ভাইরাম ওলি আল্লাহকে সমর্থন করা সাপোর্ট করা তাদের কাছে যাওয়া বৈধ না অবৈধ প্রমাণ হবে কুরআন এবং সুন্নাহর আলোকে কথা হবে দলিলের জোরে গায়ের জোরে নয় কথা বলুন ঠিক কি না এই জন্য ভাইরা আমার যেহেতু কথা বলার জন্য একটু সুযোগ হয়েছে বিচার কথা বলা দরকার কারণ যত যাইতেছে সমাজে তত ফিতনা বাড়তেছে ফাসাদ বাড়তেছে ফিতনা ফাসাদের জন্য মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে এই ঈমানের বাজারে ক্লান্তিময় মুহূর্তে এই সংকটময় মুহূর্তে একজন ব্যক্তি তার ঈমানকে হেফাজতে রাখার জন্য হক্কানি ওলি আল্লাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কথা বল ঠিক কি না বাবা আমার চুরি অনেক কিছু চুরি করে গরু চুরি করে করেনি বিভিন্ন জায়গায় চোররা বিভিন্ন কিছু চুরি করে হাইজেক করে কিন্তু বাবারা আমার চোরের একটা পরিচয় আছে মানুষে জানে এটা চোর এই চোরে এগুলা চুরি করে কিন্তু ঈমান যারা চুরি করে দেখতে চোরের মতো লাগে না দেখতে বড় সুন্দর বড় মৌলভী বড় আলেম লাগে আলেম রূপে বেশ ধরিয়া উপরে দিয়া মতো লাগাইয়া ভিতরে মদের লেভেল সাধারণ মানুষের দুর্বল জায়গাকে শক্তি করিয়া পুঁজি করিয়া সাধারণ মানুষটা ধর্মীয় বিষয়ে শরীয়তের বিধিবিধান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে না অন্ধের মতো একজন আলেমকে একজন নায়েবে নবীকে বিশ্বাস করে ওই বিশ্বাসের দুর্বলতার সুযোগ নিয়ে আল্লামা ফাহামা শায়েখ হাইব্রিড মার্কা দুশমন রাসূল মৌলবীর লেবাস লাগায়া সাধারণ মানুষের ঈমান হরণ করতেছে খানকা উড়িয়ে দাও মাজার ভেঙে দাও ওই আল্লাহ বলতে কিচ্ছু নাই মাজারে জিয়ারত জায়েজ নাই পীরের কাছে মানা করা জায়েজ নাই এই সমস্ত আমজা দিয়া ফেরা গামজা খাওয়ার কথা কইয়া সাধারণ মানুষের ঈমান চুরি করতেছে সমাজে আছে না নাই ও আমার যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা ও ময়নামতির অন্তর্গত এই এলাকার আমার যুবক ভাইরা শিক্ষিত সমাজ জ্ঞানী সমাজ বিবেকের কান দিয়ে শুনুন হৃদয়ের কান দিয়ে শুনেন বাবারা আমার আমরা যদি আল্লাহর কাছে যাই কেন যাই কি জন্য যাই কি দলিল আছে না নাই এই বিষয়গুলি আমরা তাদেরকে জানাইতে চাই ঠিক কিনা কর ভাইরা আমার বন্ধুরা আমার যারা বলে বলি আল্লাহর কথা কোরআনে নাই আমি বলবো দলিলে নামাজ পড়ার অধিকার তোমার নাই নামাজের কথা কোরআনে নাই বলি আল্লাহ যদি নাই কোরআনে বলে নামাজও নাই কথা কথা কেন কারণ এই নামাজ কোরআন শব্দের মধ্যে নাই আরবি ভাষার মধ্যে নাই আরবি
ভাষায় হলো সালাত ঠিক নেই তাইলে আগে বুঝতো টাঙ্গানি লটকানি ঝুলানি হয়তো এক দেশে এক একবার পর সবটা তো বুঝতে দাও লাগবে কথা কর ঠিক কি না গভীর মনোযোগ ওলি আল্লাহর শব্দ কোরআনে আছে যারা বলে পীরের কথা নাই আমরা বলি পীরের কথা নাই না থাকারই কথা কারণ পীর শব্দটা আরবি নয় এটা ফার্সি শব্দ কোরআন নাজিল কি ফার্সি ভাষায় হয়েছে নাকি আরবি ভাষা যে বলছে এই পীরের বিপরীতে আরবি শব্দটা কি ওটা কিন্তু বুঝে দেখেন না আল্লাহ কোরআনে কয় ইন্না আউলিয়া আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আউলিয়া মানে ওলি শব্দের বহু বচন ওর আগে শব্দের শাব্দিক অর্থ বুঝেন ওলিজুল শব্দের অর্থ বন্ধু ওলিজুল্লাহ মানে আল্লাহর বন্ধু এখন বন্ধু তো আল্লাহর একজন না যেহেতু একাধিক বন্ধু এটাকে বোঝায় বহু বচন এজন্য ওলি শব্দের জায়গায় আউলিয়া আল্লাহ এখানে মধ্যে মুক্তা আছে চারের টান দিয়ে অনেক বুঝেছি অনেকগুলি যারা আল্লাহ প্রিয় হয়েছে আল্লাহ নৈকট্য অর্জন করেছে আথায় রাসূল বান্দায় নওয়াজ খাজা গরিব নওয়াজের মতো এরকম বড় বড় মহান হাস্তি আল্লাহর ওলি আছে না নাই আছে এই সমস্ত ওলি যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ কয় আলা শব্দ সুবহানাল্লাহ আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন জবানটা করি কি বলা যাবে আল্লাহু আকবার মানুষ হবে সাবধান খবরদার বিপদ সংকেত আল্লাহ সাবধান করে দিচ্ছেন ইন্না আউলিয়া আল্লাহ ইন্না মানে নিশ্চয় আউলিয়া হলো ওলির বহুবচন ও আউলিয়া আল্লাহ মানে হলো ওলি আল্লাহ হলো আল্লাহর বন্ধু আর আউলিয়া আল্লাহ মানে হলো আল্লাহর বন্ধুগণ আল্লাহর বন্ধু সমূহ যারা আমার আল্লাহর বন্ধু আছে সবার কথা সুবহানাল্লাহ সাবধান সাবধান খবরদার নিশ্চয় যারা আমার বন্ধু হয়েছে যারা ওলি আল্লাহ হয়েছে লা মানে নাই খাউফুন খাউফ মানে হলো ডর বা ভয় আমার আল্লাহ কয় বান্দা যারা ওলি আল্লাহ হয়েছে আমার বন্ধু হয়ে আছে আমার প্রিয় হয়েছে আমার আপন হয়ে গেছে তাদের কোনো ডর নাই তাদের কোনো ভয় নাই ওয়ালা কুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই না আছে চিন্তা দুনিয়াতে না আছে চিন্তা তাদের কবরে হাসরে মিজানে ফুলসিরাতে বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহর বন্ধুর কথা আউলিয়ার কথা কোরআনে আছে না নাই আছে সূরা বলেন আছে না নাই আছে এটা আজকের মাহফিল বড় ধরনের লম্বা ওয়াজের মঞ্চের মাহফিল নয় এটা খাস খুশুসি একটা মাহফিল খানকা শরীফের মাহফিল এইজন্য অল্প সময়ের মধ্যে দীর্ঘ নয় অল্প দু চারটি কথা বলবো আমরা আমার কথা হবে কম দিনে যদি ধারণ করতে পারেন আমল করতে পারেন আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় জীবন হবে সার্থক আর কত বলে থাকবো আর কত অন্ধকার পথে থাকবো এই দুনিয়া ছেড়ে একদিন কবরে যেতে হবে যাব তো যাব মানুষের মতো মানুষ হয়ে যেন কবরে যেতে পারি ও মানুষ হয়ে যেন কবরে না যাই তাই মানুষের মতো মানুষ হওয়ার জন্য যারা মানুষ বানানোর ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে পাইছেন মানুষ বানানো ওয়ালা আল্লাহর ওলি আল্লাহর প্রিয় ব্যক্তি যারা তারাও এই মানুষ বানানো ওয়ালা আল্লাহ ওয়ালা তাকওয়াবান ফরজগার আল্লাহর ওলির দামান এসে সোহবতে এসে নিজেদের জীবনকে পরিবর্তন করে পরিপূর্ণ মানুষের মতো মানুষের আদর্শ নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই আছে আরো জোরে বলেন আছে আল্লাহ বললেন যাদের ব্যাপারে আল্লাহ বললেন সাবধান তাদের ভয় নাই দুনিয়া তো চিন্তা নাই আখিরাত তো চিন্তা নাই তারা কারা আউলিয়া আল্লাহ এখন আউলিয়া কারা হইছে কোন সত্যের চলিনা তারা ওলি হয়েছে কোন কর্ম কইরা তারা ওলি হয়েছে বলে হুজুর ওলি যারা কোন খ্রিস্টান যারা কোন তারাও তো মানুষ আমরাও মানুষ তারাও বিয়ে করছে আমরাও করি তারাও সংসার করে আমরাও করি তো তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি আমরা আদর্শের সততায় গুণে কর্মে পার্থক্য অনেকটাই আছে আছে না নাই সবার আছে নাই এইজন্য বলবো ভাইরা আমার গভীর মনোযোগ অন্তরে রেখে লাগান কষ্ট দিছে আপনাদের আমার ভাইরা ওয়াজ না বলে ওয়াজ কিন্তু মানে করে দিচ্ছে মারহাবা গো মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
যদি মোর না জানা এতে নাই মোর ভাবনা বলেন চাই যদি মোর না জানা এতে নাই মোর ভাবনা আমরা যতদিন থাকিব বেঁচে নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। তাহলে বলতেছিলাম আউলিয়া কেরামের সাথে আমাদের সাথে পার্থক্য কি? আল্লাহর ওলি যারা হয়েছেন তাদেরকে আমার আল্লাহ এমন কিছু নিয়ামত দান করেছেন, এমনিতে করেন নাই, তাদের কর্মে, তাদের রিয়াজতে, তাদের বন্দেগীর মাধ্যমে তারা কি করেছেন? অর্জন করেছেন। আমিল্লাদুন্নাকা ইলমা, আল্লাহর পক্ষ থেকে এমন একটি ইলম আল্লাহ তাদেরকে দিয়েছেন। এই ইলম, এই জ্ঞান, এই বিদ্যা কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় গেলে শিক্ষা অর্জন করা যাবে না। আপনি মাদ্রাসায় যাবেন, আলিয়া করবেন, মুসলিম মাদ্রাসা নেবেন, সব কিতাব পড়ে শেষ করে বড় আলেম হতে পারবেন, কিন্তু ওই আল্লাহর ওলি লুকিয়ে জিন্নাবের কাছে যেটা আছে কথা কোন ঠিক না? এজন্য আমার মুর্শিদ কেবলা প্রায় বলে মুরিদের কথা যে তूने मेरा कागज उसे और मैंने पाया, तूने पाया कागज उसे, मैंने पाया सोहबत उसे। সুবহানাল্লাহ। তুমি বলবে যে যা শিখছো যাওয়ার তুমি সেটা কাগজ পড়ে শিখছো, আমি যেটা শিখছি जब सीना बसीना आ जाए, একটা সিনা থেকে আরেকটা সিনা পড়ছি জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া আর বেহতরে আসাদ সালে তাআত বেরিয়া। মাওলানা জালালউদ্দিন রুমি বলে জগতের মানুষ হক্কানি আল্লাহ ওয়ালা, আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ামত পাইছে এমন ব্যক্তি আল্লাহর ওলি যারা তাদের সোহবতে হক্কানি নায়েবে নবীর সামনে একটা মুহূর্ত পয়সা যদি কাটাইতে পারো, 1000 বছরের নফল ইবাদতের চাইতে উত্তম। জোরে কর সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের ভূমিকা অপরিসীম, অপরিসীম মাওলানা আউলিয়া কেরামের অবদান অস্বীকার্য, এটা কখনো অস্বীকার করা যাবে না। আজকে ইসলাম, ইসলাম যে আমরা বলি, এই ইসলাম আমাদের কাছে এনে পৌঁছেছেন আউলিয়া কেরাম। আজকে নামাজ পড়ি, এই নামাজের শিক্ষা আমরা আউলিয়া কেরামের কাছে পেয়েছি। এই ধর্মের যত বিধিবিধান, কানুন, পদ্ধতি আছে সব কিছু নায়েবে নবী আউলিয়া কেরামের মাধ্যমে আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি? এমন দেখেন ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আমরা রুজু ফরজ, সবাই বলেন ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হুকুম কার? আল্লাহ। আর হুজুরে আল্লাহ। এখন আমি বুঝার জন্য জ্ঞানী সমাজ উত্তর দিবেন, এই যে 5 ওয়াক্ত নামাজ, এই যে নামাজের কথাতে আমরা যে পাইলাম কোরআন থেকে যে সালাত, এই শব্দ, এই নামাজ, এই শব্দটা আমরা পাইলাম, নামাজের বিধানটা আমরা পাইলাম। আমি জানতে চাই, আল্লাহ আয়েশা বলছে বান্দা 5 ওয়াক্ত নামাজের জন্য বড় হইছে না, তাইলে আল্লাহর বাণী, কিন্তু আল্লাহর বাণী আমরা আল্লাহ ওয়ালার কাছে শুনি, আল্লাহ ওয়ালার কাছে আমরা পাইছি। নবীর শরীয়তের বিধান আর তো সব শরীয়তের বিধিবিধান আল্লাহর কাছ থেকে আমার নবী আনছে। এখন নবীর জামানায় যারা আসছে তারা আমার নবীরে পাইছে, সরাসরি নবীর কাছে শিখছে ইসলাম এইভাবে, এটা এই কর্ম, এটা এইভাবে করো, এটা এইভাবে করো। যাদের তকদিরে নবীকে পাওয়ার সুযোগ হয়েছে তারা নবীর কাছ থেকে প্র্যাকটিক্যাল শিখছে। আমরা তো আমরা নবী দেখছি না, তাই এই শিক্ষা আমরা পাইছি কার কাছে? নবীর নায়েব ওলি আল্লাহ, নবীর প্রতিনিধি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আম্বি কেরাম অর্থাৎ আমার নবীর ওয়ারিস হলেন কারা? আউলিয়া কেরাম, হক্কানি নায়েবে নবী যারা, তারা হলেন ওয়ারিস, মানে প্রতিনিধি। সরকারের যেমন প্রতিনিধি আছে,
সরকারি অর্থায়নে রাষ্ট্রের উন্নয়নের কাজ এই গ্রামের মধ্যে করা হয়, সরকার আসতে হয় না। নিশ্চয়ই সরকারের একজন প্রতিনিধি, ওয়ার্ড মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার আছে, যেহেতু রাজনীতি করি না মানুষ আছেন, তারাও তো কথা বলতে লাগবে কেন? কথা ঠিক কিনা? তাইলে ওয়ার্ডের একটা মনে করেন 6 নং ওয়ার্ডের একটা রাস্তা ভেঙে গেছে, রাস্তা কাজ করতে হবে, 6 নং ওয়ার্ডের নিশ্চয়ই একজন মেম্বার আছে। মেম্বার সাথে করে মেম্বার সাহেব রাস্তাতে আমরা চলতে কষ্ট হয়, এটা যদি কিন্তু একটা লাইন বের করে দিতে এবার লাগে জায়গা জায়গা লাগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের কাছে যখন দরখাস্ত দিয়েছে চেয়ারম্যান সাহেবের লগে সম্পর্ক উপজেলা উপজেলা বরাবর কি করলেন, দরখাস্ত করলেন, আমার ওখান থেকে জেলা প্রশাসকের কাছে গেল, যাইতে যেতে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত মারাবা গেলেন না। এই রাষ্ট্রীয় অর্থায়নের ভাণ্ড থেকে রাষ্ট্রের উন্নয়নের কাজ, সংস্কারের কাজ রাষ্ট্রীয় অর্থায়ন হয়েছে, বাট রাষ্ট্রের প্রধান এখানে আসতে হয় নাই। রাষ্ট্রের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য অ্যাবিলিটি সম্পন্ন কিছু প্রতিনিধি, দায়িত্বরত কিছু কর্মী রন্ধ্রে রন্ধ্রে, ওয়ার্ডে ওয়ার্ডে, জায়গায় জায়গায় আছে না? আমার নবী স্বয়ং ইসলাম, নবী কি? আমার নবী ইসলাম। এই নবী, এই ইসলামটা আমার নবী জাহেরান ভাবে যতদিন ছিলেন, যেখানে গিয়েছেন, যেখানে প্রচার করেছেন, ওখান পর্যন্ত পৌঁছেছে। আজকে নীল আসমানের নিচে এমন কোন আলেম মৌলবি আছে বলতে পারবে এই আমাদের বাংলাদেশটাই বলি, বাংলাদেশে নবী আসছে না? আসছে না, আমার নবী আসে নাই। তাইলে নবীও মানে না, আমি এর জন্য কই যারা ওলি মানে না, নবী মানে না, মুসলমান না। ঠিক বলে হুজুর কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল মুসলমান না, আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানরাই কইতেছে বলে মুসলমান না হয়ে বলবো কথা কোন ঠিক কি না? কারণ ছাড়া তো আল্লাহ বলে নাই মুসলমান ঘরে জন্ম নিব, স্বয়ং ইসলাম আমার নবীকে সাধারণ মানুষ করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলিম পরিবারে জন্ম নিব, নবীকে সাধারণ মানুষ করব। মুসলিম পরিবারে জন্ম নিয়া মুসলিম পরিবারের সন্তান মোহাম্মদ মুসলিম উদ্দিন, মোহাম্মদ মুসলিম উদ্দিন যদি কয় আমি নবী মানি না, নবী তো আমাদের মতো সাধারণ মানুষ, নবীও খাইছে, আমরাও ঘুমাই, নবীও ঘুমাইছে। আমি জানতে চাই ওই মোহাম্মদ মুসলিম উদ্দিনের ঈমান আছে না গেছে? কারণ বাবা আমার নবী ইসলাম, এই নবীকে নবী হিসেবে আল্লাহ যত গুণাবলী দিয়েছেন সমস্ত গুণাবলীর সমন্বয়ে নবীরে গ্রহণ করে নেওয়া মাধ্যমে প্রকাশিত হবে আপনি মুসলমান। নবী আমার ধর্ম মানার মতো করে মানলে হবেন ধার্মিক, নবী আমার ঈমান মানার মতো করে মানলে হবেন ঈমানদার। তাইলে নবী নাই, ধর্মের বিপরীত বিধর্মী। তাইলে নবী আছে, ধর্ম আছে, নবী নাই, ধর্ম নাই। ধর্ম যদি নাই, বিধর্মী। বিধর্মীর জন্য নামাজ কি জায়েজ না নাজায়েজ? বিধর্মীর জন্য কোন নামাজ আছে না? এই জন্য নবী ওয়ালা যারা, ঈমান ওয়ালা তারা, আর ঈমান ওয়ালা যারা নামাজ পড়বো তারা। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। যে নামাজে মেরাজ হয় না ওই নামাজ তুই পড়িস না রে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। ঠিক কিনা বল? মানার নাম হলো ইসলাম, মানতে হবে। আপনি মুসলিম পরিবারে জন্ম নিলেন, ইসলামের মূল উসুলে আপনি মানলেন না, তাইলে আপনি মুসলমান না। কারণ কারো কপালের মধ্যে লেখা নাই আমি মুসলিম, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, বা কারো গলা আইডি কার্ড ঝুলানো নাই আমি এই ধর্মের ওই ধর্মের। কথা তো ঠিক কি না? কারো কারো এই বুকের মধ্যে কোনো আইডি কার্ড নাই না, থাকে না, কপালও লেখা থাকে না। কিভাবে তার কিছু আদর্শ, তার কিছু সততা, তার কিছু বৈশিষ্ট্য লাগে। ওরা না ঘুরেতে সবার কোথাও ডাক্তার ভালো লাগে না, ভালো লাগে নাইলে ওরা না ঘুরে না। কেন যাইতে হইলে আমি নাইনটা বলে যাই, কোনো দাঁড়িয়ে তারা বুঝবে না। ঠিক কথা বল, ঠিক কি না? তাইলে আমার খানা বাবা পর্যন্ত আইতে হইলে রাস্তা দিয়ে আইতে বলো। কথা বল, ঠিক কি না? আপনারা আমার তাইলে নবীর যুগে যারা নবীর পাইছে, প্র্যাকটিক্যাল ইসলাম নবীর কাছে পাইয়া শিখছে। আমরা নবী পাই নাই, কিন্তু নবী ওয়ালা পাইছে, নবীর নায়েব পাইছে, আতায়ে রাসূল পাইছে। ঠিক কি না?
না বলে? এবার দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন ওলি আল্লাহকে আমরা সম্মান করি? ওলি আল্লাহকে মানে কারণ নবীর আনিত শরীয়তের বিধিবিধান, এই ইসলাম আমরা যে হক্কানি আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের কাছে পাইছি, ওই ওলিদেরকে আমরা কখনো অপমান করতে পারি না। ওই ওলি আল্লাহর বিপক্ষে আমরা কখনো কথা বলতে পারি না। কথা বলেন, ঠিক বলেন? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি গভীর মনোযোগ অন্তরের কান লাগান বলতেছিলাম। এবারে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। এই বেলায়েতের যুগে নবীর যে নবুয়তের দায়িত্ব, বেলায়েতের সাইনবোর্ড লাগায়া বেলায়েত রূপে ওই সরকারি প্রতিনিধির মতো নবীর নায়ক, নবীর প্রতিনিধি যারা দ্য টিচার্স অফ ইসলাম, ইসলামের বার্তা বাহক, নবী যে ইসলামটা প্রচার করতেন, ওই ইসলামটা যেখানে নবী প্রচার করার সুযোগ হয় নাই, ওই জায়গার মধ্যে নবীওয়ালা নবীর প্রতিনিধির মাধ্যমে ইসলাম প্রচার চলছে চলছে কিয়ামত পর্যন্ত তাদের মাধ্যমে চলমান থাকবে। এই নবীর প্রতিনিধিদের মধ্যে অন্যতম একজন এই এশীয় মহাদেশের মধ্যে নবীর নায়ক প্রতিনিধি হলেন আতায়ে রাসূল, বান্দায়ে নওয়াজ, খাদে খাদিগান, খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় আতায়ে রাসূল। কি বলা হয়? আতায়ে রাসূল। আতা মানে আশা। ওনাকে রাসূল আশার জন্য নির্দেশ করেছেন। কে নির্দেশ করেছেন? রাসূল। রাসূল নির্দেশ করেছেন। হযরত খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি জীবনের মধ্যে পাওয়া যায় ওনার প্রিয় মুর্শিদের নাম হলো হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই খাজা উসমান হারুনি উনাকে যা যা শিক্ষা দেওয়ার, তরিকত, হাকিকত, মারিফতের, জালিমাত, তাসাউফের জ্ঞান সবকিছু দেওয়ার পরে, শিক্ষা দীক্ষা দেওয়ার পরে, একজন পীর হিসাবে, একজন গুরু হিসাবে, শিক্ষক হিসাবে যতটুকু উনাকে দরকার ততটুকু উনাকে পরিপূর্ণ জ্ঞান সম্পূর্ণ করার পরে, জ্ঞানের গুণী করার পরে আমার নবীর মদিনায় গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়া মদিনায় যাওয়ার পর আমার নবীর রওজা মুবারকের পাশে যাইয়া আমার নবীর কদম মুবারকে সালাত ও সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কত মহান দেখেন বাবা আমার। অনেকে খাজা বাবার মারনা বা বিভিন্ন রকমের মন্তব্য করে, বাজে কথা বলে। এই জন্য বলবো, কাতারা সিন্দিকা ও মোল্লা ছিল না। আজকে তুমি বড় শায়েখ হয়েছো, বড় আল্লামা হয়েছো, ইসলাম করো, নামাজ করো। এই নামাজের শিক্ষা বাংলার জমিনে আসার কথা নাও। এই আল্লাহর কথা এই বাংলার জমিনে আসার কথা নাও। এই বাংলার মধ্যে মসজিদ হওয়ার কথা নাও। এই বাংলার মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা থাকার কথা নাও। এই পরিপূর্ণ রূপগুলি যাদের পেয়েছি তাদের মধ্যে অন্যতম হলো আতায়ে রাসূল খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। এই খাজা বাবা যদি না আসতো, ও শায়েখ, ও আল্লামা মামা হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম ধরে থাকতাম। কথা কোন ঠিক কি না? খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আমার খাজা বাবার পীর মুর্শিদ নবীর প্রতি সালাত ও সালাম দিও। এবারে আমার নবীর কাছে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই হাসান কি, ওনার নাম হলো হাসান। নাম কি? হাসান। নাম ছিল হাসান। উনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন ওই গ্রামটার নাম, ওই এলাকাটার নাম সঞ্জল। এজন্য ওনাকে হাসান সঞ্জলি বলা হয়। এবার দেখেন, আমি গুনাহ করব, আমার মুর্শিদের সাথে দুইবার যাওয়ার সুযোগ হয়েছে। প্রত্যেক বছর এই রজবের চাঁদ রুজ ওখানে হাজিরা থাকার চেষ্টা করি। বাংলাদেশের অনেক বাদাম আছে, গাঁজা খাওয়ায়। আমি শপথ খাজা বাবার এই এরিয়ার ভিতরে গাঁজা তো এক দূরের কথা, একটা বিড়ি খাওয়াতে মানুষ। যারা খাজা
ঠিক আছে মানি যারা কয় খাজা গাজা খাওয়ায় আমিও কই গাজা খাওয়ায় এমন গাজা খাওয়ায় সেই গাজার নেশায় ধরলে আল্লাহ নবী ছাড়া কিছু চিনে না সুবহানাল্লাহ কথা না ওই গাজার নেশা যদি করে দুনিয়ার সংসার ত্যাগ করে আল্লাহ আল্লাহ রাসূলের নামে গায়ের পোশাক পরায়া ওই লঙ্গরে লঙ্গরে এই খাজা গরিব নওয়াজ এমন একজন আল্লাহর ওলি ছিলেন যাকে আল্লাহ রাসূল বলা হয়েছে কেন বলা হয়েছে যখন ওনার প্রিয় মুর্শিদ নবী কদমে যায় বলেন নবী গো আমার দায়িত্ব যতটুকু ছিল আমি এই হাসানের শিক্ষা দিছি আপনার কদমে সফরত করলাম নবী গো এই হাসানের দায়িত্ব আপনার কদমে দিলাম আপনি আমার এই হাসানকে কবুল করে নাও ইয়া আমার ভাইরা এই জন্য সারা বলে ওরে খাজা তুমি গিয়েছিলে হজ করবার লাগিয়া আসসালাতু ওয়া সালামু আলাইকা কইলা নবীর রোজায় যাইয়া রে খাজা নবীর রোজায় যাইয়া খাজা তুমি গিয়েছিলে হজ করবার লাগিয়া আসসালামু আলাইকা কইলা সালাম দিলা নবীর রোজায় যাইয়া রে খাজা নবীর রোজায় যাইয়া এবার ওয়ালাইকুম সালাম কইলেন আমার নবী নিজে আইয়া ওয়ালাইকুম সালাম কইলেন নবী নিজে আইয়া রে খাজা মাইনতে চিস্তিয়া রে খাজা মাইনতে চিস্তিয়া এই জগৎ কইরা সরে পাগল আজমিরে গো মাইয়া এই জগৎ কইরা সরে পাগল আজমিরে গো মাইয়া খাজা মাইনতে চিস্তিয়া সুবহানাল্লাহ আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন বাবা আমার এবারে আমার দয়াল নবী রওজা মুবারক থেকে সালামের জবাব দিয়া ডাক দিয়ে বলে ওয়া আলাইকুম আসসালাম ইয়া মুঈউদ্দিন নাম ছিল হাসান আমার নবী ডাক দিলেন মুঈউদ্দিন বলে মুঈউদ্দিন মানে হলো দিনকে জিন্দা করনে ওয়ালা সুবহানাল্লাহ তোমার মাধ্যমে ইসলাম তোমার মাধ্যমে এটা আবার হবে আবার ইসলামের ঝান্ডা বুলন্দ হবে এই জন্য আমার নবী নাম দিলেন মুঈনুদ্দিন আমার গভীর মনোযোগ অনেক লম্বা কথা খাজা গরিব নওয়াজ ওই নবীর রওজা মুবারকের পাশে আমার নবী ডাক দিয়া কয় মুঈনুদ্দিন ও মুঈনুদ্দিন তুমি আর এই জায়গার মধ্যে থাকতে পারবা না তোমার বড় দায়িত্ব আছে তোমার কাজ আছে তোমার উপর অনেক দায়িত্ব রয়েছে তুমি তোমার দায়িত্ব পালন করার জন্য তোমার কাজে বের হয়ে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ আমার দায়িত্ব কি আমার করণীয় কি আমার কাজ কি নবী আমার ডাক দিয়া কয় ও মুঈনুদ্দিন তুমি এখান থেকে যাইতে হবে হিন্দুস্তানের জমিনে এই জায়গার মধ্যে আমি নবী যাই নাই আমার কোন সাহাবীও যায় নাই ওই জায়গায় আমি নবীর দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছে নাই কালিমার দাওয়াত পৌঁছে নাই মুঈনুদ্দিন আমি তোমাকে নির্দেশ করতেছি তুমি ওই হিন্দুস্তানের জমিনে যাইয়া দ্বীন ইসলামকে তুমি প্রচার শুরু করো ইসলামকে প্রতিষ্ঠিত করো তোমার প্রতি আমি নবীর নবুয়তের নজর থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি হিন্দুস্তানের জমিনে কেমনে যাব আমি তো চিনি না বহুদূর দেশ আমি কখনো যাই নাই আমি কেমনে যাইবো মুঈনুদ্দিন তোমার প্রতি আমার নজর আছে এই ব্যাপারে তুমি টেনশন করতে হবে না তোমার দুটো চক্ষু বন্ধ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধ করলেন বলে না হাতটা মুষ্টি করলেন একটু পরে আমার আওয়াজ করলেন ও মুঈনুদ্দিন তোমার চক্ষু খোলো চোখ খুললেন হাতের মুষ্টি খোলো আমার মেয়েরা কিতাব সাক্ষী রে ফায়দা বলেন নাস এই মাত্র হাতটা খুললেন
গো হাত খোলা মাত্র হাতের মধ্যে নজর করে দেখতে পাইলেন ওই আরবের জমিন থেকে আমার নবীর রওজা মুবারক থেকে কোন কোন রাস্তায় কোন দিক দিয়ে কিভাবে হিন্দুস্তানের জমিনে যাইতে হবে গোটা রাস্তার গুগলের মতো ম্যাপ অঙ্কন হাতের মধ্যে করে অনেক দিনের সফর আসতে ওইদিকে আবার আত্রিকে কাদেরিয়ার যিনি রাহবার যিনি সুলতান মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ কুলের সম্রাট গৌসে সামদানি পীরে লাসানি আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা উনার ওখানে অবস্থান করলেন এভাবে আসতে সময় তরিকতের অনেক কাবিরদের জায়গায় তিনি অবস্থান করলেন চিল্লা দিলেন অনেক কাজ করে শেষ পর্যন্ত হিন্দুস্তানের জমিনে আসলেন এত লম্বা কথা বলার আমার সংক্ষেপে শুধু খাজা বাবার কিতাব বোঝার জন্য বলছি কারণ এই ময়নামতির জন্য এখানে খাজা বাবার কাজটানা করা হয়েছে খানকা করা হয়েছে অনেকের সহ্য হয় না যারা সহ্য হয় না তোমরা তো জানো না খাজা বাবারা কি যদি জানতা সবার ঘরে ঘরে এমন একটা বাজার বানাইতাম কথা কোন ঠিক আমার মায়ের বাবারা বন্ধুরা রে খাজা মুঈনুদ্দিন চিশতি অনেক লম্বা কথা হিন্দুস্তানের জমিনে আসেন আসার পরে দেখতেছেন এখানে ইসলাম বলতে কিছুই নাই ইসলাম বলতে কিছুই নাই বাংলাদেশ বলছে আর অধীনে না পরিস্থিতি ওই চাচা কত বসে এটা হিন্দুস্তান আসবে ভারতবর্ষ আছেন না ও তারা তো দেখছে আমরা তো এর আগে ওখানে আমরা তো বয়সে বলছি মন নাই বুঝেছি মানে হবে না আরে ওই সুতরাং তো ওয়ান উদ্দেশ্য হয় জায়গা বদলে মতো একটা সুতা হয়ে দিত লাঠি সুতা দিয়ে আমরা কইলা তারা কেন না লাঠি সুতা আমরা কিছু দলিল না পাকিস্তান জুড়ে ব্রিটিশ আমলে কিছু লোক আছে মশলা চাইছে ঠিক দেও এটা তো হিন্দুস্তান এটা কি ফুল পাকিস্তান হ্যাঁ এটা ভারতবর্ষ আছে ভারতবর্ষ আছে দেখছেন কুমিল্লার আসলে ত্রিপুরার যে রাজধানী কেন এটা শ্রীপুরের মানুষ পুরো সত্য বাতে বলে এটা ফোন মারহাবা মারহাবা এবার আমার খাজা বাবা আসেন আসার পরে দেখতেছে কেউ কইতেছে নগত ভগবত হরে 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 কৃষ্ণ হরে রাম হরে হরে রাম রাম হ্যাঁ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নাই না যেমন আমরা প্রায় সময় ভারতের বিভিন্ন জায়গায় মাহফিল করতে যাই আমাদের এখানে যে মসজিদের আজানের মাইক দিয়ে আজান দেয় ওইখানে প্রায় জায়গায় দেখি ওদের কীর্তন তো সেই দেশের যে ভাই রান্তে মুরগা হয়ে যায় আরে পাগলের দলেয়া আরে পাগল লইয়া খেলছে না খেলায় আবার খাজা বাবা পাগলের দলেয়া এবারে হিন্দুস্তানের জমিনে খাজা বাবা আইসা দেখতেছে গো সবাই ওই দেবদেবীর পূজা করে আগুনের পূজা করে গাছের পূজা করে মাছের পূজা করে বিভিন্ন শিরকের মধ্যে লিপ্ত আল্লাহর পরিচয় তারা জানে না আল্লাহর জিকির তাদের মধ্যে নেই কালিমার জিকির তাদের মধ্যে নাই তারা সবাই বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বড় খোদা কেউ মেরু খোদারে মানে কেউ সেতু খোদারে মানে কেউ তারা খোদারে মানে কেউ বাইটা ধারে মানে এইভাবে এক একজনের তাজা আল্লাহর মন মতো করে খোদা বানাইতেছে এ মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের আল্লাহ কি এক না দুই আরো জোরে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই এই এক আল্লাহ তারা বিশ্বাস করে নাও গোটা ভারতবর্ষে সবাই বিভিন্ন রকমের খোদা বিশ্বাস করে যার মনের মতো করে তেতে খোদা বানায় রাখছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এবারে হিকমত অবলম্বন শুরু করলেন কারণ আমার নবী তো বলছে তোমার প্রতি আমার আছে কি আছে নজর আছে আপনার রাসূল মানে কি যেমন আমার এই ভাই আমার দাওয়াত করার আগে আমাকে শিখতে পারে মানে গোলাপ তো বলবো না সিস্টেম বুঝবো কিছু কিছু মাছ আছে বলে খাইলা তো তাহলে ফুট করে খায় হ্যাঁ বিজল সাইডানে যে খাবলা যে দলে আর সুলতান জায়গা বলতে পারবে জায়গা মতো বাইরে দরবার শুরু যে গত বছর বড় মাহফিল আসছিল আমার মুশকিল আমার সাথে কত দিন আমার মাহফিল ছিল বয়স নাই এর থেকে আইয়ে ডাইরেক্ট কেন আসছে তো আসলে আমার মুশকিল কাছে ফোন দিছে মুশকিল কাছে কেন নির্দেশ আছে আমাদের মুশকিল কোন সাইডে মা খাইতে বসি ফরে মিলে যাচ্ছে আর খাইতে সর্বনাশ ওর হেনা আদেশ আছে অন্তত নাম আছে ওখানে আমার আরে দিতে কাম আর একটা ঘরে এসে যদিও খাতা বাবার পাগল আত্মার সে আমার ফির রাখো সুবহানাল্লাহ আমি জানি
ওনার আমার যাওয়ার জায়গা আছে না, না। যাওয়ার জায়গা নেই যেতে দোস্ত ভাই ঠিক আছে আপনি যেতে করবেন না তাড়াতাড়ি মাথা ঘুমাই চলে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চালু কি বিদায় সাবর রুগী যাবে মাথা ওঠা মারহাবা নবীর বলে যাও খাজা বাবা কি বাইরে জমানো আছে আরেকটা বাইরে জমানো আছে দুই ফিরবে মিলে খাজা বাবা আছে নিয়ে দিতেন ঠিক আছে মারহাবা মারহাবা এই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুভেচ্ছা স্বাগত দেখেন বাড়ি দরবার শরীফ থেকে রওসিনা দরকার আছে সবের দরকার দরবার শরীফের এমনি যে মুশরিকের কথা বললাম আজমির শরীফ যারা গিয়েছেন এখানে একটা বাবে সালাম আজমির মালা শরীফ দুটার মধ্যে গিয়েছে একবারে মাহবুব কাফির করা ভারতের প্রেসিডেন্ট পর্যন্ত ওটা করার জন্য চেয়েছিলেন পারমিশন পান নাই এই আমার মুশরিককে বলে সম্পূর্ণ এই গেটটা করার জন্য সুবহানাল্লাহ তাহলে খাজার দরবারে বহি যাতে দীর্ঘ খাজা বলাবে আর খেদমত করার মতো সুযোগ খাজা যারা কবুল করছেন এই হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আমাদের একজন সুন্নিয়তের একজন আকাবির আমাদের মুর্শিদ কেবলা একজন হক্কানি আল্লাহ বলি তিনি সুযোগ পেয়েছেন ওই জায়গার মধ্যে এই খাজা গরিব নওয়াজের এই যে মাদার শরীফের পাশে যে গেট আছে গেটটা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 5 নম্বর গেট আরো নিতে লেখা আছে গেলে যে গেটটা দিয়ে আমরা গেলে জিয়ারত করতাম বুঝতে পারছেন তো এখানে কি সম্ভব খাজা গরিব দরবারে বর্তমানে যিনি গদ্দিনী আছেন যে অংশগ্রহণ উনার ওখানে তো সরকারি যে প্রশাসন পোস্ট ওখানে সাধারণ মানুষ তো ওনার সাথে সাক্ষাৎ করার সুযোগ নেই দাঁড়িয়ে বসের কাঠামো তখন যায় পুরো কাফলা 5 নম্বর গেটের পরে খানকা শরীফ একেবারে খাস কামরা হুজুরের একেবারে ভিতরে সবাই একবারে মনে করেন যে কি হুজুরের একেবারে ঘরের মধ্যে বসে সবাইকে চা নাস্তা মেহমান করে বাংলাদেশ চা আয়া মারহাবা মারহাবা খাজা গরিব নওয়াজের আওলাদ যেমন সমুদ্র কিনারে বাংলাদেশে কেউ আনতে পারে নাই বাংলাদেশে আমরা চট্টগ্রামে আমাদের হুজুরকে বসান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাজা গরিব নওয়াজের দরবারের সাথে একটা সম্পর্ক আছে না নাই আছে আল্লাহ ভাগলারে দিয়েছে নেশালা গিলো রে দেখে দিকে আছে তাহলে গেলাম নামাজ আছে মারহাবা খাজা গরিব নওয়াজ আয়েশা দেখতেছে এই বিশৃঙ্খলা সব এই জায়গার মধ্যে তিনি কি শুরু করলেন দেখতেছে এইভাবে যদি চলতে থাকে ইসলামের যেখানে কোনো চিহ্ন নাই এখানে যে কোনো কৌশলে হিকমত আমার ইসলাম কায়েম করতে হবে সুবহানাল্লাহ খাজা গরিব নওয়াজ ভাইয়া নির্জন একটা জায়গার মধ্যে একটা গাছের নিচে বসলেন বৈশা কারণ আল্লাহ ওয়ালা যারা তাদের অন্যতম অস্ত্র ধ্যান করেন কি করা তিনারা ধ্যানে যখন দান করা করা যান ধ্যানে যখন দান আল্লাহর পক্ষ থেকে তাদের ইলহাম আসে ফয়সালা আসে এইভাবে করে এটা আল্লাহ ওলি যারা হয়েছেন ওই মাকাম যারা অর্জন করেছেন ওই তকদির ওই নিয়ামতের অধিকারী যারা হয়েছেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নিয়ে তারা কর্ম করেন কারণ আল্লাহ ওয়ালা আল্লাহ ওলি যারা ওই মাকাম অর্জন করেন এমন তাদের ক্ষমতা হয় আল্লাহ পাক বলেন তখন তাদের জবান আমি খোদার কুদরতের জবান তাদের পাও আমি খোদার কুদরতের পাও সুবহানাল্লাহ আল্লাহর ইচ্ছা ছাড়া মালিকের ইচ্ছা ছাড়া কিছুই করে না দুনিয়ার মহতাজে যখন তারা থাকে না কারো দিকে তাকায় থাকে না ওই মালিকের দিকে ওই দিকে তাকায় থাকে মালিক যা করে মালিকের খুশি থাকে সুবহানাল্লাহ আমার ভাইরা খাজা গরিব নওয়াজ ওই নির্জন গাছের নিচে একা একা বসে রইলেন বন্ধুরা আমার ভাইরা আমার নির্জনে বসে বসে তিনি ভাবতেছেন কি করে আমার নবী তো বলেছেন ওয়াইউদ্দিন তোমার প্রতি আমি নবীর নবুয়তের নজর থাকবে ওয়াইউদ্দিন যাও যাও তুমি হিন্দুস্তানের জমিনে যাও তুমি আমার এই দিন ইসলাম প্রচার প্রসার করো প্রিচার্স অফ ইসলাম তুমি আজকে ইসলামের প্রচার এবং প্রসার বার্তাবাহ এই হিন্দুস্তানের জমিনে এসে খাজা গরিব নওয়াজ পরিস্থিতি দেখে কিভাবে কি করবেন ধ্যানে চলে গেলেন ফয়সালা আসলে কিভাবে কি করবে হিকমত অবলম্বন করার জন্য ওই ইলহাম তিনার ভিতরে আসলো এবার তিনি গেলেন কি দেখতেছে এক জায়গায় কিছু লোক দলবদ্ধভাবে বৈশা তারা বিভিন্ন বাদ্য বাজনা বাজে তালে তালে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে তালে তালে তারা তালে বলছে খাজা গরিব নওয়াজ চিন্তা করলেন ওই যে লোক কিছু যে দেশের যে ভাই রামদেবকা ওইটাই এই ভাইরা এখানে হিকমত লাগবে
এখন চিন্তা করেন তারা কি করতেছে এই পাওয়ার তালে তারা কি করতেছে হরে কৃষ্ণ হরে রাম এরকম একটা কৌশল তালে যদি আমি না ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তারা মুখে বলে দিতে পারে সুবহানাল্লাহ আমার খাজা করি না মজা আছে জিয়া যে ভইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে তালে সুন্দর করে যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন করতেছেন এটা আমার পৌঁছু এইটা আমরা করি আমরা বড় প্রধান নাম কেউ করতে দেখছি না মাঝে প্রধান কাছে কেউ করে না সাজ্জাদের কাছে সুন্দর কাছে কেউ করে না এটা আমার বেতনটা করতে গিয়ে সুবহানাল্লাহ তো সাইড দেই রে কিটা এই হুন তো গেছে এই হুন তো যাই না মনে করে একটু ভালো লাগছে তাহলে নিজেও কষ্ট হচ্ছে একবার দিলে কইতে দেই আল্লাহ কি ওই যে কারণ জিন্দি তো হলো বরফ পরিষ্কার করার জিনিস সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শব্দ নিয়ে যখন কলমে ধাক্কা দেন তখন এটা কলমের মধ্যে যখন ধাক্কা দেওয়া হয় ওই কলমের মধ্যে চিকা ময়লা দূরীভূত হয় এইভাবে জিকির করতে করতে একবার তাওয়া দিই তাওয়া সুবহানাল্লাহ আমরা দিলীপ দাস বইবে কিতা করে সাই দিলীপ দাস আমি কি করব নাই যে সাইতে গেছে দিলীপ দাস সাইতে যে আমাদের ফতিব দাও শুনলে কথা এরপর আমাদের ফতিব দাও কথা লগে দিয়ে কত কোন সফল দাও কাছে আমরা কিতা করব সফল দাও বসি সফল দাও তারা নাই যে লাগে পায়ে তারা তো সফল দাও কইতেছে কইতে যত দা আছে সব দা এই বলতে গেছে সুবহানাল্লাহ भूतों सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जगों में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए সুবহানাল্লাহ মারহাবা সুবহানাল্লাহ মারহাবা সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের কাছে ওই ক্ষমতা ওই পাওয়ার ওই তাওয়াজ্জু তাদের মধ্যে আছে যারা আয়েশা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তাদের কলবের মধ্যে একটু ভিন্ন করে ফয়েজ দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সেই ক্ষমতা দুনিয়ার সাধারণ মানুষের নাই আল্লাহর ওলিদের আছে তাদের ওখান থেকে একটু ভিন্ন করে যদি আপনারা আমার কলবে করে তাই না সুবহানাল্লাহ বান্দা ওই কলবের মধ্যে যখন নজর করলো আমার নবীর নবুয়তের নজর খাজা বাবার প্রতি খাজা বাবার বেলায়েতের নজর দিল জিকির করতে ওয়ালাদের কলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই বেলায়েতের নজর লাগতে নেই তাদের কলবে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের নূর চলে আসলো তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি বলতে বলতে কৃষ্ণ কৃষ্ণ রাম রামের বলি ভুলনা লা ইলাহা ইল্লাল্লাহ এর পাগল হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে দুইজন চারজন পাঁচজন আস্তে আস্তে মোটামুটি হন যে বেদা একটা দল হয়ে গেছে সুবহানাল্লাহ ভাইরা এইভাবে খাজা ইমাম ইসলামের প্রচার করতে 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 দিন দিন উনার দলবল বাড়তে শুরু হয়ে গেল ওই জায়গার মধ্যে পৃথ্বীরাজ তখনকার সময়ের বড় জালিম ছিল পৃথ্বীরাজ কথা বলবে না দরবার মানে আদলের জায়গা এখানে আমরা বেয়াদবি করি না বলি আমরা দোকানে দোয়া হয় সেগুলো আমরা হাসিল করতে পারবো না বাইরে যারা আছেন আপনারা ধৈর্য সহকারে একটু আলোচনা শোনার চেষ্টা করেন আল্লাহ আমাদের সবাই হেদায়েত দান করুন আমিন আল্লাহুম্মা না সুবহানাল্লাহ শুধু খাওয়া বাবাকে বোঝার জন্য কারণ খাওয়া বাবার স্মরণে এখানে একটা খানকা শরীফ করা হয়েছে তো দায়রা শরীফ করা হয়েছে দায়রা শরীফ কি খানকা শরীফ কি খানকা কেন যায় কত প্রশ্ন শেষ নাই এগুলো যদি শুনেন খাওয়া বাবার শান আশা করি এগুলো বুঝতে পারবেন তাহলে যারা বুঝেন না বোঝার জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে হয় আপনি যেটা বুঝেন আমি বুঝি না আমি যেটা বুঝি আপনি বুঝেন না সবাই যে সব কিছু বুঝবে তা কিন্তু না কথা বলতে কি না সিলেকশনে আমি
বলে দিয়েছে হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খাজা করিম নওয়াজের উসিলায় তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। খাজা করিম নওয়াজের কথা বলতেছিলাম আমার ভাইরা। এইভাবে ওই পৃথিবীর যখন খবর পাইল মানুষ আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, এমন একজন পাগল আসছে, এমন একজন লোক আসছে সেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে জিকির করে ওই লোকটার কাছে দরবারে মানুষ চলে যেতেছে, আস্তে আস্তে দরবারি হইতেছে। এবার কি পরিস্থিতি? এইভাবে চলতে থাকলে তো আমরা ক্ষমতা শূন্য হয়ে যাব। এবার বিভিন্নভাবে শত্রুতা শুরু করলেন, বিভিন্নভাবে দুশ্মনী শুরু করলেন, কিন্তু মাওলা যার প্রতি রাজি আছে, মালিক যার প্রতি রাজি আছে, দুনিয়ার হাজার অপশক্তি কোনো কিছুই করা সম্ভব নয়। সবাই আমরা করে বলেন ঠিক কিনা? এবারে খাজা করিম নওয়াজ আতা রাসূল বান্দাস খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে যখন জায়গার মধ্যে বসে রইলেন, এবার ওই পিন্দিরাস আর কিছু সৈন্য পাঠাইলেন, সৈন্য পাঠাইয়া ওখান থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য, ভাগায়া দেওয়ার জন্য, যেখান থেকে দূর করে দাও, যাতে এখানে আসা এই ইল্লাল্লাহ জিকির যাতে কারোর শোনাতে না পারে, ইসলাম ধর্ম তারা কেউ গ্রহণ না করে এই এলাকা থেকে ভাগভাবে ভাগায়া দাও। নাউযুবিল্লাহ। যেখানের মধ্যে বসছিলেন উনার ওই পাশেই একটা ঘর ছিল, যে ঘরের মধ্যে কিছু গবাদি পশু বাঁধা ছিল, গরু, মহিষ, এই জাতীয় জন্তু বাঁধা ছিল। যখন গরিব নওয়াজকে ওই গাছের গোড়া থেকে উনি যে জায়গায় বসছিলেন এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, যখন তিনি চলে যাচ্ছেন ওই ভাদন থেকে ভাদন ছিঁড়ে পাগলের মতো হয়ে গেলেন, চতুষ্প জন্তুগুলা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। ওই সাইড ফায়ার জানোয়ার পশু আল্লাহ ওলি চিনতেছে, মানুষই কিন্তু চিনতেছে না, ঠিক? কারণ তারা দেখতেছে ওই জায়গার মধ্যে যদি এইভাবে থাকে তাহলে আস্তে আস্তে এই এলাকা যারা আছে একটা সময় সবাই মুসলমান হয়ে যাবে, আর হরে কৃষ্ণর দলে কেউ থাকতো না। এইভাবে তাড়িয়ে দিলেন, কিন্তু নবীর নজর, নবুয়তের নজর, আমার মালিকের আল্লাহ পাকের দয়া ইসলাম আমার আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম দ্বীনা, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের প্রচার প্রসার খাজা গরিব নওয়াজ করতেছেন। আল্লাহ পাকের দয়া কি তিনার প্রতি নাই? আছে, অবশ্যই আছেন। আল্লাহ যে দয়া করেছেন, এবারে তিনি আরেকটা জায়গার মধ্যে কি অবস্থান করলেন, নির্জন একটা এলাকা অবস্থান করলেন। ওখান থেকে একদিন তিনি তার পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছেন, উপরে পাহাড়, অনেক জঙ্গল, নির্জন এলাকা, তো মানুষ নেই। এই পাহাড়ের নিচ দিয়ে আর আরবি শরীফ যারা গেছেন তারা দেখছেন তো পাহাড় এলাকা, মরুভূমি, বিশাল বিশাল পাহাড়। তো পাহাড়ের নিচ দিয়ে উনি এক জায়গায় যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে একটা পাহাড়ের উপর থেকে আওয়াজ আসলো কানের মধ্যে, কয়েকজন মানুষ একসাথে দল বাড়িতে মনে হয় যেন কি বিলাপ করতেছে না, কি একটা বলতেছে, তো আওয়াজের পরে এখানে মানুষ আছে। কি আছে? মানুষ আছে। পাহাড়ের নিচে যাইতেছে, উপরে যদি কেউ কথা বলে যত করে যেন মানুষ আছে। খাজা বাবা পাহাড়ের নিচে যাইতেছে, উপরে আওয়াজও যখন কানে ঘটনা কি মানুষ আছে, গিয়ে দেখি কি অবস্থা। এবার তিনি পাহাড়ের উপরে অত্যন্ত গিয়ে দেখতেছে অনেকজন মানুষ একসাথে দলবদ্ধ হয়ে একটা বড় গর্ত করে আগুনের কুণ্ডলি সাজাইছে, আগুন ফাও ফাও করে জ্বলতেছে, চতুর্দিকে বসে বসে সবাই ধ্যান করতেছে, যার যার আগুনের পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। আগুনের পূজা এখানে বেশ এবং কম 11 জন মতন করে 9 জন অগ্নিপূজক বড় বড় পাদ্রী, তারা এখানে আগুনের পূজা করতেছে। মানে আমাদের সাধারণ আমাদের ধর্মীয়দের মধ্যে বড় বড় আলেম আছে, তাদের পাদ্রী এরকম মানে জ্ঞানী, তাদের ধর্মের বড় বড় ঠাকুর, এরা চতুর্দিক দিয়ে আগুন থেকে ফয়েজ দিতেছে। নাউযুবিল্লাহ। আমাদের আগুন থেকে তাহলে আগুনের পূজা করে ফয়েজ দিতেছে। নাউযুবিল্লাহ। দৃশ্যটা দেখা নবীকে দেখতেছে, এরা তো আসলে ভুল করতেছে, এদেরকে এই শিক্ষাটা কিভাবে দেওয়া যায়? আমি সংক্ষেপে এটা বলে শেষ করতে কষ্ট দিতেছেন না। খাজা গরিব নওয়াজ এবার ওই জায়গার মধ্যে গেলে সাওয়ার পরে যখন তাকাই যাবে, সাওয়ার পরে কি বেলায়েতের নজর, সাওয়ারা কিন্তু বেলায়েতের নজর, এটা সাধারণ সাওয়া না। যে সাওয়ার মধ্যে এক একজনের কইতে গুদা নারী গুলি মনে করে লাড়া দিয়েছে, কে এরা দিবে আমরা রান্নার মতো সাধারণ সাওয়া না। এই দৃষ্টির মধ্যে বেলায়েতের ফয়েজ আছে। আল্লাহর খাজা মাইনুদ্দিন ওই অগ্নি পূজকের দিকে, তাদের দিকে তাকিয়ে রইলেন। তারা ওই মুহূর্তে এই দৃশ্য দেখলো যে এমন ব্যক্তি তো আমরা কখনো দেখি না। এই প্রতীকে পাগল কে, তুমি কি, তোমার পরিচয়, কোথা থেকে আসলে তোমাকে
তো আমরা কোনোদিন দেখি নাই এমন পাগড়িওয়ালা, এমন টুপিওয়ালা, এমন পোশাক লেবাস পরিহিত এই ধরনের মানুষ তো কখনো দেখি নাই। তুমি কি তোমার পরিচয়? এবারে খাজাকে বলতেছেন তোমরা আমার পরিচয় জানবা না, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমাদের আওয়াজ শুনে আমি দেখতে আসলাম, তোমরা কি করতেছো? আমরা ইবাদত করতেছি। নাউযুবিল্লাহ। কি ইবাদত করতেছো? আমরা আগুনের পূজা করতেছি। নাউযুবিল্লাহ। আগুন হলো আমাদের খোদা। নাউযুবিল্লাহ। আগুনের পূজা কইরা মানে আগুনের সাথে একটা সম্পর্ক করতেছি, বাইরে দিয়ে আগুনে ফড়ায় রাখতেছি যাতে নরকে গেলে আগুনে আমরা না ধরে মানে খাতির করে নিতেছি, হেরে গেলে যাতে আমরা তাপটা বেশি না। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তোমাদের এই ধারণাটা ভুল, তোমাদের এই ধারণা ভুল। কেন? এটা তোমাদের ধারণা ভুল, কারণ আগুন কখনো ক্ষমতা হতে পারে না, আগুন তার নিজের কোনো ক্ষমতা তার নাই, আগুন অন্য একজনের ক্ষমতায় ক্ষমতা হয়। আগুন হলো সৃষ্টি, এটা কখনো স্রষ্টা হতে পারে না। একক স্রষ্টার যে পাওয়ার যে ক্ষমতা, এটা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত এই ক্ষমতা আর কেউ নেই। এই যে আগুনের তোমরা পূজা করতেছো, হ্যাঁ, ওই আগুনের সৃষ্টি করেছেন যিনি, তিনি একজন আল্লাহ। ইবাদত হবে, পূজা হবে একমাত্র ওই আল্লাহ, আগুনের না, আগুনের। সুবহানাল্লাহ। তুমি এটা কোন ধরনের কথা বললে? এই ধরনের কথা আমরা মানি না। আচ্ছা ঠিক আছে, মানেন না, ঠিক আছে, হ্যাঁ মানেন না, ঠিক আছে, ভালো কথা। আমাকে একটু আপনাদের সাথে কথা বলার সুযোগ দেন। কি একেবারে সংক্ষেপ, অসুবিধা হচ্ছে না, সংক্ষেপ আমি ওকে এটা বলে শেষ করতেছি। খাজা গরিব নওয়াজ এখন বলছে ঠিক আছে, আপনারা যে এই আগুনের পূজা করতেছি, নিশ্চয়ই কোনো রহস্য আছে, তা আপনাদের রহস্যের আলোকে আপনারা যে বিশ্বাসে এটারে সেবা করতেছেন, এটা পূজা করতেছেন, আমি আপনাদেরকে একটা পরীক্ষা করতেছি। কি করতে চাই? পরীক্ষা করতে চাই। আগুনের পূজা করতেছেন, আগুনের যাতে তাপ না দেয়, আগুনের যাতে না জ্বালায়। আচ্ছা ঠিক আছে, আজকে কতদিন ধরে আগুনের পূজা করছেন? অনেকদিন, কেউ 20 বছর, কেউ 30 বছর, অগ্নি পূজা এটা করতে আছে, 40 বছর ধরে আগুনের পূজা করতেছে। কারণ জীবনে কত সম্বলে এটা আগুনের পূজা করতেছে, কোন সময় মরে যাবে ঠিক নাই, গেলে তো আবার আগুনের পূজা লাগবে, বাসার লাগে আগুনের পূজা করতেছে আগে করে। 40 বছর, 12 বছর, 10 বছর, যতদিন এটার সাথে একটা সম্পর্ক করতে, সম্পর্ক আছে, এতদিনে তো পুরোপুরি না হলো, কুদ্দুরে তো খাতি লইছে। আচ্ছা, তো খাতিটা কুদ্দুরেছে, কুদ্দুরে তো করে একেবারে সামনা, কে নেই, এতদিন যে ডাকতেন, তো আদিয়া সামসে পুরিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আদিয়া সাম পুরিনি, এত বছর ডাকলেন, আপনি ভুলে যেত না, ভুলে যদি যেত আর কি ডাকলেন আপনারা? কি ডাকলেন? এটা কি আমরা প্রতি রাজি খুশি হইছি? তো কয়লে একটা কথা হইলো, এটা কোনো কথা নেই, এটা তখন হেন সব হেন হিসাব, বা হেন জন থাকেন, এটা তো বাইকটা হিসাব, হেন থাকতে যেটা নগদ হিসাব। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। নগদ কিছু লইয়া যান, হেন এটা তো বাকি। কোন ছাত্রী যারা তারাও একটু সারাক থাকে, জ্ঞানী থাকে, মক্কল আছে, এই মক্কলের একটা আমরা সুযোগটা পরীক্ষা করি। নাউযুবিল্লাহ। কি পরীক্ষা? পরীক্ষা হলো, আচ্ছা ঠিক আছে, আমরা এটার মধ্যে আগুন দিই, আগুনের মধ্যে হাত দেবো, তুমিও তো আগুন যে সৃষ্টি করছে আল্লাহ, তুমি ওই আল্লাহর পূজা করো, ওই আল্লাহ আগুন সৃষ্টি করছে, ওই আল্লাহর ক্ষমতা আছে, ঠিক আছে, ভালো কথা। যদি তোমারটা সত্য, তুমি যে খোদার পূজা করো, সেই খোদা কি পারবো? তুমি যদি এটা আদৌ তোমার আত্মা ছেড়ে তো 100% পারো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আচ্ছা যদি আমরাও দেন, তুমি আগে আদৌ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি কি করো? আদৌ যদি আল্লাহর পূজা করো, চাই তোমার আল্লাহ কি করে? আগুন থেকে বাঁচাইতে পারে। বাঁচাইবে। যদি তোমার আল্লাহ যদি তোমার আগুন থেকে বাঁচাইতে পারে, তুমি বুঝছো তোমার আল্লাহ এক নম্বর আন্দাজ করছে। বল। হিসাবের প্রমাণ যদি মানো, তাহলে হাত দেন, তাহলে তোমরা কও, এইটা চাইয়া আমি যে পূজা করি, এই পূজার পূজা করবে, করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফুটাইছি না, তারপরে মাথা হারাইছি না, হ্যাঁ না। আমরা দেশে তারা ইসলামের হেফাজত করতে লেগেছে, বুম ফুলিয়া গাড়ি থেকে আগুন ধরাইয়া কত বড় বড় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবীর জীবনে কোনদিন কারো একটা থাপ্পড় দিয়ে জিনা, 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 জিনা। ইসলাম মানে হলো প্রেম, প্রীতি, মহব্বত, আদর্শ, সততা, ভালোবাসা, সমঝোতা, ঠিক কি না বলে? এই হিকমত আল্লাহর ওলিরা অবলম্বন করেছেন। গভীর মনোযোগ, শেষ কথা। খাজা গরিব নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সুন্নি রাহমাতুল্লাহি আলাইহি, ওই অগ্নি পূজকের দলদান, তাদেরকে বলতেছে অগ্নি পূজকের দল, আমি যে আল্লাহ পূজা করি, ওই আল্লাহ আমাকে বাঁচানোওয়ালা, ওই আল্লাহ আমাকে বাঁচাতে পারবে। ওই আমরা নগদে বিশ্বাস করি, আগে পরীক্ষা দাও, পরীক্ষা যদি পাস হও তাইলে পরে বিবেচনা করা যাবে। এবারে বন্ধু
বন্ধুরা আমার কিতাব সাক্ষী দেয় খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি চক্ষু বন্ধ করে ফেললেন জামা মুবারকের হাতটা বদলেন পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করে চক্ষুটা বন্ধ করে সরাসরি হাতটা আগুনের মধ্যে ঢুকায়া দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারকা আগুনের মধ্যে যাই মাত্র আমার খাজা বাবা হাতটা ঢুকায়া দিল গো হাতটা ঢুকায়া দিতে দেরি দাও দাও করে আগুনের মাত্রা আরো বাইরে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে অগ্নি পূজকের দরজা আছে পাত্রীরা বলতেছে কোত্থেকে যে পাগল আসলো আমাদের আগুনটা অনেকদিন উঠছিল বারাটা খানা পাইছে ভাইয়া মনে আগুন বাইরে হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা তারা কয় আমার খাজা বাবার চোখ বন্ধ কিছুক্ষণ পরে হাতটা বের করার পরে দেখতেছে আমার খাজা বাবার শরীরের একটা ফসল হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তুমি যদি বাসায় তোমার পুরোটাই বাসায় দাঁড়িয়ে এটা তো শুধু না আব্বাস আছে শুধু আব্বাসের তোমার বোঝায় পুরো তোমার বাসায় দাঁড়িয়ে শয়তান নাউযুবিল্লাহ আল্লাহ মানিয়া আগুনের মধ্যে দিলেন যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে আগুন জ্বলতে জ্বলতে আগুন নিভে গেছে আমার খাজা বাবার চক্ষু বন্ধ উনি বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তাই আল্লাহর ওলিদের এই অলৌকিক ঘটনাকে নবীর হাদিসে বলে কারামাতে আউলিয়ায়ে হাকুন এটা সত্য আমরা যদি কই বন্ধ এগুলো বানানি না তাই কি ঈমান থাকবো না কথা কয় না ঈমান থাকতো না প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলিদের মাধ্যমে বিভিন্ন ভাবে এই যে অলৌকিক দৃশ্যটা যখন তাদেরকে দেখাইলেন তখন তারা বুঝতে পারলো যে আসলে আমরা ভুল করছি ওই অলৌকিক দৃশ্য দেখার পরে তাদের মন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করার কারণে আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন স্থান কাম পাত্র বেঁধে আল্লাহ প্রদত্ত ক্ষমতা তাদের ক্ষমতা আল্লাহ ক্ষমতা দেওয়া দয়া করে দিয়েছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তারা কিছু অলৌকিক ঘটনাগুলি ঘটিয়ে থাকেন ওই ঘটনাগুলি আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহর ওলিদের এই হিকমত অবলম্বনের মাধ্যমে অনেক অপথিক পথ পেয়েছে পথ হারা পথিক রাস্তা খুঁজে পেয়েছে অন্ধকার থেকে আলোর পথ পেয়েছে অগ্নি পূজকের দল কালিমা গ্রহণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাকদানে ওয়ালা হয়ে গিয়েছে সুবহানাল্লাহ একসাথে যারা ছিল সবাই মিলে ওই জায়গায় আমার খাজা বাবার হাতে হাত রেখে কালিমা পড়া বায়াত রাসূল গ্রহণ করে মুসলমান হয়ে সুবহানাল্লাহ এইভাবে করতে 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 90 লক্ষ হিন্দু জাতিরে কালিমা পড়ে আমার খাজা বাবা হিন্দুস্তানের জমিনে ইসলামের আদর্শ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে যেই ফাদা গরিব নওয়াজ আশার আগে এই কিতাবে রাখতেছি কালিমা পড়ার মতো একটা মানুষ ছিল না যার অবদানে এতগুলো মানুষ কালিমা পড়নে বলা হলো কালিমার প্রচার শুরু হয়ে গেল প্রচারই প্রসার সেই প্রচারের মাধ্যমে প্রসার হয়েছে এক এক জায়গায় বিভিন্ন ভাবে হইতে হইতে এইভাবে আজকে ইসলামের ঝান্ডা বুলন্দ হলো ইসলামকে আমরা পাইলাম বুক ফুলিয়া মুসলিম বলে নিজেকে পরিচয় দিচ্ছি বুক ফুলিয়া নিজেকে মসজিদে নামাজের মুসল্লি হিসেবে বলতেছি খানায় কাবা হজ করতে যাই কোরআন তেলাওয়াত করি দাঁড়িয়ে রেখেছি এইভাবে স্বাধীনভাবে মুসলিম রাষ্ট্র মুসলমান হিসেবে যে বাস করতেছি এটা কি আল্লাহর ওলির অবদান নয় আল্লাহর ওলির অবদান নিঃসন্দেহে আল্লাহর ওলির অবদান আল্লাহর ওলির অবদান আপনি কোন বিবেকে যাদের দ্বারা ইসলামটা এখানে ইসলাম ধর্মের এই কালচারটা আসছে যারা কষ্ট করে আনছে যুদ্ধের পর যুদ্ধ মাথা ফাটাইছে রক্ত দিছে জিহাদ করছে কত যুদ্ধ করছে তারা জিহাদ করছে বলা বইলে শেষ করা যাবে না এত কষ্ট করে ইসলামটা আপনাকে আমাকে সাজানো গোছানো উপহার দিলেন আপনি ভাইয়া ফাতে খাইয়া ফাতে আইদা করার মতো নিবু কারাম বেইমান ভাষণ আগে কথা বলেন এটা কেমন কথা আপনার বাবা আপনাকে মনে করেন জন্ম দিল খাওয়াইলো পাললো লাললো পাললো বড় করলো প্রতিষ্ঠিত করলো আপনি এখন লাত্তি দিয়ে বুড়া বাপের করতে পার ফিরে দিলেন আপনার মতো কুলাঙ্গার সন্তান থাকা সাথে না থাকা বল ঠিক 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 আপনি মুসলমান মুসলমানিয়ত করতে যাদের অবদানে পাইলেন তাদেরকে অস্বীকার করতেছেন আপনার মতো মুসল্লি দুই একটা আপনার দেশে না থাকলে অসুবিধা নেই ঠিক ঠিক বলবো আউলিয়া কেরামের অবদানে আমরা ইসলাম পেয়েছি নিঃসন্দেহে তাদের অন্তরে আমাদের প্রতি অবশ্যই সম্মান রয়েছে বাংলাদেশে যারা ৭১ যারা স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে বর্তমানে মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয়ভাবে সম্মানই পাওয়া হয়
তাদেরকে অনেক সম্মাননা দেওয়া হয়েছে। সাধারণ একটা দেশে রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছে, বাংলার স্বাধীনতাকে তারা অর্জন করেছে। রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি এত সম্মান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নির্বিশেষে সব জাতিরা বাঙালি বাংলাদেশের স্বাধীনতা দিবসে তাদেরকে সম্মান করে একটা দেশ স্বাধীন করার কারণে। আর এই দেশে ইসলামকে যারা স্বাধীন করে দিলেন তাদের প্রতি বিন্দুমাত্র সম্মান নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শহীদ কুমক শহীদের ফুট পড়ে গেছে, ফুটের ঘরের নাতি নাতির ঘরের প্রতি সতী লাইভ পর্যন্ত বাধা পায়। ঠিক ঠিক সরকারের পক্ষ থেকে সম্মান। সম্মান। আর যে ইসলাম না হলে দেশ হইতো না, সরকার হইতো না, মুক্তিযুদ্ধ তো থাক, ৭১ স্বাধীনতা তো থাক, দূরের কথা। যে ইসলাম না হইলে, যে নবী না হইলে, ওই নবীর দিন যারা প্রচার করছে তারা বলে আমার কাছে বন্ধ। আল্লাহ ওয়ালিদের ব্যাপারে জবানের লাগাম রেখে কথা বলতে হবে। একজন মুক্তিযোদ্ধা চাইতে, একজন রাষ্ট্রপ্রধান চাইতে, একজন প্রধানমন্ত্রী চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মানিত আল্লাহ ওলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আল্লাহর ওলি যেদিকে নজর করে নক্ষত্র খসে পড়ে। ঠিক কি না? সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যা চায় আল্লাহ মুহূর্তের মধ্যে তাদেরকে দিয়ে দেয়। আর আমরা যারা আমরা এই বিভিন্ন বড় বড় রাষ্ট্রপ্রধান বিভিন্ন জনকে সম্মান করি, গিয়ে দেখেন একক তো নামাজও নাই। ঠিক ঠিক। আমরা এটা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি না, ইসলামের অনুভূতিটা বলছি। আমি মুসলমান হিসেবে এই ইসলামের অনুভূতি আমাকে যে শিখাইলো সে আমার একজন গুরু, সে আমার শিক্ষক। আমি তার মাধ্যমে এই পরিবেশটা পেয়েছি, তার প্রতি আমার হৃদয়ে একটা সম্মান থাকতে। কারণ কথায় আছে, মা বাপের জন্ম দিয়ে বানাইছে ভূত, ওস্তাদের শিক্ষা দিয়ে বানাইছে ভূত। যারা মোটর লাইন আছে গাড়ি চালায়, এর সিনকে ছাড়া মূর্খ, নিজের নাম নিজের একটা না ড্রাইভার। এই তো আমার পাগলার ড্রাইভার আছে, এই পাগলা আমার অত্যন্ত ভালোবাসে, চিনেন তো আপনারা? হ্যাঁ, আমাদের এলাকার তারা বাড়ি মাহফিল এই বছরও আছে। সামনে আমদের মাহফিল, আমরা দাওয়াত দিই না, আমদের মাহফিল করে। আল্লাহ কবুল করুন, অত্যন্ত ভালোবাসে। তো এই ড্রাইভার লাইনে যারা আছে মূর্খ মনে করেন, নিজের নামটা নিজের একটা না, ওই ড্রাইভারি যে শিখেছে ঠিক 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 ঠিক। ওই ওস্তাদ যার কাছে ড্রাইভারি শিখছে এ মনে করেন এখন ওই ব্যাগিয়া পিকআপ চালায়, আর যে ছাত্র মনে করেন প্রধানমন্ত্রী গাড়ি চালায়। ছাত্র এখন বড় পোস্টে আছে, তার বড় উস্তাদ মানে একটা ড্রাইভারের কাছে এক কল্লা আছে। তোরা কি এর সাহেব রয়েছ? তোর কাছে এক কল নাই। যারা ইসলামের শিক্ষা দিছে এইভাবে দাঁড়িয়ে রাখতে হবে, এইভাবে মসজিদে যেতে হবে, আজানে এই শব্দ উচ্চারণ করতে হবে, এইভাবে সূরা পড়তে হবে, এইভাবে নিয়ত মানতে হবে, এইভাবে কাজ করতে হবে। এই কইরা এই নাটক কইরা বেতন নিয়ে বাইক নিয়ে বউ ফুলা খাওয়া, যারা মাধ্যমে এই সিস্টেম কারিকুলাম শিখছে তারা জানা না কত বড় বেতন দেখছেন। তো আসলে ডাক করলে যে ইশারা ব্যাক করলে ডাক্কা তারা যদি মানে মানলো ভালো, না মানলে আরো ভালো। আমরা দায়িত্ব হলো আসো দিনের পথে আসো, কারণ এই দিন ধর্ম প্রচার যারা করেছেন আল্লাহর ওলিরা নিঃসন্দেহে দল মত নির্বিশেষে এটা আমাদের হৃদয়ের অনুভূতি। আল্লাহর ওলিদের মাধ্যমে যেহেতু এই দেশে ইসলাম এসেছে, মুসলিম আমরা যারা, আমরা ইসলাম তাদের মাধ্যমে পেয়েছি, এই কারণে তাদের প্রতি আমাদের সম্মানটুকু চির অটুট থাকবে। এটাই আমাদের নীতি, এটাই আমরা বৈশিষ্ট্য মনে করি। এটা আদব, এটা মান্যতা, এটা ভদ্রতা, এটাই সমঝোতা, এটাই একজন জ্ঞানী মানুষের কাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। পরিশেষে একটা কথা বলবো, আপনার সুন্নাত নওয়াজ খাজা গরিব নওয়াজ তিনি চিশতিয়া তরিকার রাহবার, চিশতিয়া কাদেরিয়া নকশবন্দি মুজাদ্দিদের বিভিন্ন তরিকায় বিভিন্ন নামে বিভিন্ন জায়গার মধ্যে ইসলামের কথা ঘোষণা করা হয়েছে। তো যাই হোক সম্মানিত হাজরিন, খাজা গরিব নওয়াজের একটা খানকা শরীফ এর মধ্যে করা হয়েছে। তা আসলে এই খানকা কি এটা অনেকে বুঝে না, না আমাদের ভাই বুঝে না দায়রা শরীফ কি, এখানে কেন যাওয়া হয়?